আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার ফিরে আসলাম, আমি শেখ সাইফুল ইসলাম। প্রতিদিনের মতো কানাডা টরন্টো শহর থেকে সবাইকে অন্তর থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আমি মেইন পয়েন্টে চলে যাচ্ছি। আজকে আমি কথা বলবো ডক্টর নাহারিন ইসলাম ম্যাডামকে নিয়ে এবং আইনজীবী আল মামুন রাসেল স্যারকে নিয়ে। এই দুজনের ব্যবহার আচরণ, নম্র ভদ্রতা কার কেমন, এটা নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা এই কথার মাধ্যমে অনেক কিছু অভিজ্ঞতা আপনাদের অর্জন হবে আশা করি, এবং বুঝতে পারবেন কে কেমন। এই জিনিসগুলো আপনারা বুঝলে একজনের ভেদাভেদটা বুঝতে পারবেন যে কে কার আচার ব্যবহারটা কেমন, কে কত সুন্দর করে কথা বলতে পারে হাসি মুখে, আর কে অ্যাগ্রেসিভ। এই জিনিসটা আপনাদের নাম দেখাবো, কিছু পয়েন্ট দিয়ে কথা বলবো। এক সাংবাদিক প্রশ্ন করেছে রাসেল স্যারকে। সে স্মাইল সুন্দর করে তার আচার ব্যবহার খুব সুন্দর করে এক্সপ্লেইন করলো, কিন্তু যখন আবার সাংবাদিককে প্রশ্ন করেছে ডক্টর নাহারিন ম্যাডামকে, সে খুবই সবসময়ের জন্য খুবই অ্যাগ্রেসিভ এবং অনেক রাগারাগির মাধ্যমে এক্সপ্রেশন, কথাবার্তার একটা অন্যরকম উচ্ছৃঙ্খলভাবে সে অ্যান্সার দিচ্ছিল। কিন্তু সে ওখানে বোঝাচ্ছে তার ভদ্রতা, সে খুব অহংকার নিয়ে, সে খুব ভালো জানে, সব বুঝে, আর কেউ বুঝে না, এটা অনেক কিছু বোঝাচ্ছে। তো সেখানে আমি আপনাদের কিছু পয়েন্ট ধরবো। এক লোকে কেস করেছিল, মানহানি কেস দিয়েছে তার বিরুদ্ধে। সে বলেছে, আমি লাখ লাখ হাজার হাজার পোস্ট দেখেছি, সেখান থেকে শতাখানিক আমি স্ক্রিনশট নিয়েছি, কিন্তু আমার বিরুদ্ধে কেন মানহানি কেস দেওয়া হলো, তাদের বিরুদ্ধে না কেন? তো সে আবার বলেছিল যে 21 বছরের তার এক্সপিরিয়েন্স আছে প্রফেশনাল টিচার লাইফে, মানে পড়ালেখার লাইফে শিক্ষিতা একজন ইউনিভার্সিটির টিচার সে, ম্যাডাম সে, তার 21 বছরের এক্সপিরিয়েন্স। তাহলে সে কি এটা বোঝে না? সে এত সুন্দর বোঝে, এত জানে, এত সবকিছু সবার থেকে ভালো বোঝে, তো সে এটা বোঝে না যে সবার সাথে একজন সাধারণ পাবলিক আর সে কি এক নাকি? যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে পোস্ট করেছে, নানান ধরনের কথা বলেছে, সে আর সে কি এক নাকি? সে একজন প্রফেশন, তার একজন শিক্ষিকা, তার ভদ্রতা, তার আচার ব্যবহার, কথাবার্তা তাদের সাথে তো এক না, তাদের জ্ঞান বুদ্ধির সাথে তার সাথে তো এক না। সে তার বিরুদ্ধে কেসেছে কারণ সে জানে, বোঝে, সে জেনে শুনে কেন এই ধরনের কথা বলবে। আর তারা তো একটা পাবলিক মানুষ, তারা যে কোনো কিছু বলতে পারে, কিন্তু একজন মানুষ সে তার পাবলিক না, সে তো একজন দলের হয়ে কথা বলতেছে, সে একজন তর্কে বিতর্কে আসতেছে, কথা বলতেছে সেখানে, আর সাধারণ পাবলিকটা এক না। সে একজন নিউজে আসতেছে, সে একজন বলতে পারেন যে 10 জনের তর্ক বিতর্কের ভিতরে একজন ছিল, তো সে আর পাবলিক তো এক না, রাইট? তো এখানে আবার সাংবাদিকেরা যখন কথা বলে, এখানে 3-4 জন ছিল, তো একজনকে প্রশ্ন করবে সাংবাদিক, একজনের উত্তর দিবে, শেষ করবে, তারপরে আরেকজনকে যাকে নাম ধরে বলা হবে সে তার উত্তর অ্যান্সার দিবে, এরকম করে হচ্ছিল। কিন্তু তার বেলাতে যখনই রাসেল স্যারকে প্রশ্ন করেছে সাংবাদিক, সে অ্যান্সার করতেছিল খুব সুন্দরভাবে। সে তার মাঝে বারবারে বিট করার চেষ্টা করছে, বারবারে সেখানে কথার মাঝে কথা বলার চেষ্টা করছে। এটা কি ধরনের ব্যবহার ভাই? একজন শিক্ষিকা, আপনি বলেছেন যে আপনি ভদ্রতা বোঝাচ্ছেন, আপনি অনেক কিছু জানেন, আপনি ন্যূনতম ভদ্রতা কি বোঝেন না? জানেন না যে একজন মানুষ কথা বলে তার চুপ থাকতে হয়? যেহেতু সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি তো প্রশ্ন করেন, আপনার সাথে তর্ক হচ্ছে না, সাংবাদিক প্রশ্ন করছে, সে কথা শেষ করবে, তারপরে আপনি অ্যান্সার দিবেন। আপনার বেলায় তো কেউ অ্যান্সার দেন নাই, কথা বলেননি, তো আপনি কেন কথা বলেন?
এটা হলো একটা। তারপরে ওই যে যে কিছু লোকে তাকে মানহানি কেস দিয়েছে, সেখানে একজন প্রফেসর ছিল, সেই প্রফেসর নাকি একজন শিক্ষক ছিল, সেই শিক্ষককে নিয়ে একটা কটু কথা বললো, যে ধরনের ব্যবহার বললো, কথাগুলো যে ভেড়া ছাগল নাকি পড়াইছে, তো যারা পড়ছে তারাও কি ছাগল, আর যে প্রফেসর সেও কি ছাগল, ভেড়া ছাগল, তো সে কি ধরনের ব্যবহারটা করলো। এটা হলো ডক্টর নাহারিন ইসলাম ম্যাডাম, সে এই কথা বলতেছে, একজন মানুষকে এনিমেলের সাথে তুলনা করতেছে ভেড়া ছাগল। আবার যারা পড়েছে তারাও তো ভেড়া ছাগল হয়ে গেল, ভেড়া ছাগল নাকি পড়েছে 3-4 বছর, সে প্রফেসর, আর আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি যে আমার 21 বছরের এক্সপিরিয়েন্স প্রফেসরের, আমাকে সে শিখায়, বুঝাতে চাচ্ছে আর কি। তো তার তো শেখা উচিত, আসলে শেখা উচিত, সে কিভাবে এই ধরনের ব্যবহার বলতে পারে, একজনকে ভেড়া ছাগল বলতে পারে, মানুষকে ভেড়া ছাগল বলে, আবার একজন শিক্ষককে ভেড়া ছাগল বলে, আবার যে পড়েছে তাদেরও ভেড়া ছাগল নাকি পড়াইছে। এটা কি ধরনের ব্যবহার, তাকে একটু আপনারা জিজ্ঞাসা করুন। এটা গেল একটা। আর আরেকটা হলো হাদিয়া এন্ড চাঁদাবাজ। সে জানে না হাদিয়া এবং চাঁদাবাজের ব্যবধানটা কি, সে বোঝে না, সে কথা বলে। হাদিয়া একটা আরবি ভাষা, সে যদি না জানে সেটা নিয়ে আলোচনা করবো না। হাদিয়া মানে গিফট, তো গিফট আর চাঁদাবাজি বা চাঁদাবাজ, এটার কি ব্যবধান আলাদা না? চাঁদামি করে যারা নেয়, তো যারা জোর করে নেয়, লুটপাট করে নেয়, তাকে চাঁদাবাজ বলে, তাই না? তার উপরে ধার্য করা হয়, সেটাকে তার চাঁদাবাজ বলে। আর কেউ যদি সেদে দেয়, কেউ যদি মনের ইচ্ছা থেকে যায়, খুশি হইয়া দেয়, সেটা হলো হাদিয়া বলে, গিফট, যেটাকে গিফট বলা, ইংলিশে বলে গিফট, বাংলায় বললে তাকে দেওয়া হলো, রাইট, কাউকে। আর হাদিয়া বলে আরবিতে, আর সেটা সে জানে না, অথচ বলল যে মানে সেটা সম্ভবত ইয়েকে নিয়ে কথা বলেছে, মানে জামাত ইসলাম নিয়ে কথা বলেছে, জামাত ইসলামে নাকি হাদিয়া নেই, আরে হাদিয়া যা তারা খুশি হয়ে তাকে দেয়, সেটাকে হাদিয়া বলে, আরবিতে গিফট দেয়। যেমন আমি এখানে একটা উদাহরণ দিব। উদাহরণটা হলো এই যে একটা ছেলে বিয়ে করতে যাবে, তো বিয়ে করতে গিয়ে যদি মেয়ের বাড়িতে যদি সে কিছু দাবি করে, সেটা হলো যৌতুক, চাইলে হলো যৌতুক। আর মেয়ের বাড়ি থেকে যদি খুশি হয়ে দিয়ে দেয়, ইচ্ছা নাই, কোনো চাহিদা নাই, সেটা হলো গিফট, রাইট। তো যে যৌতুক চাইবে তার প্রতি আইনত ব্যবস্থা নেওয়া যাবে, যে গিফট দিবে তার প্রতি কি আইনত ব্যবস্থা নেওয়া যাবে? এই ব্যবধানটাকে সে বোঝে না। এটা হলো তার প্রতি আমার কোশ্চেন, এবং আপনারা বলবেন তার ব্যবহার আচরণটা কি, তা সে কি জানে, সে একজন শিক্ষিত, সে বোঝাচ্ছে যে একজন শিক্ষিত, আমার এই এডুকেশন আছে, আমি 21 বছর প্রফেসর ছিলাম ইউনিভার্সিটি। তো ওই লোক নাকি একজন এমপি ছিল, মানে সিরাজগঞ্জের আসন 2 এমপি, সে তার মাননীয় কেস দিয়েছে। আর সেই লোককে সে বলেছে বেড়া ছাগল। আবার যারা পড়াশোনা করে স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা যারা ছিল, তারাও তো হয়ে গেল বেড়া ছাগল, সে বলেছে বেড়া ছাগল নাকি পড়ায়, ঠিক আছে। 3 বছরের এক্সপিরিয়েন্স, আর তার 21 বছরের এক্সপিরিয়েন্স। এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরো কিছু নিয়ে আসবো। এখন আপনারাই বলবেন কার ব্যবহার আচরণটা কেমন, কে সুন্দর ব্যবহার করেছে, নম্র ভদ্র ছিল। জামাত ইসলামের লোক, ওই লোকটা এমপিটা ছিল যে, আর নাকি আর আল মামুন রাসেল স্যার, সে ভদ্র, নাকি ডক্টর নাহারিন ম্যাডাম সে ভদ্র, কে ভদ্র? এই নাহারিন ম্যাডামের কথাগুলি তখন বললাম, তার ব্যবহার আসলে, এবং এগ্রেসিভ, অনেক রাগারাগি, অনেকই করে কথা বলে। একটা মহিলা সুন্দরভাবে কথা বলবে, তাই না? সে একজন মহিলা সুন্দরভাবে ভদ্রতার সাথে কথা বলবে, যেহেতু একটা প্রেজে আসছে, একটা টক শোতে আসছে, সে সুন্দরভাবে কথা বলবে, সে তো এইভাবে ব্যবহার করতে পারে না। তার সাথে তো তর্ক যাচ্ছে না, এটা তো কথা হচ্ছে হলো সাংবাদিকের সাথে, একটা টিভি মিডিয়ার সামনে
সে তো এইভাবে ব্যবহার করতে পারে না, সে এই নিম্নতম ভদ্রতা জানে না, সে বলে কি আরেকজনকে ভদ্রতা শেখায়। আপনারাই বলবেন সেটা, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আমার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো। হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমাকে ক্ষমা চোখে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। আসলে জাস্ট আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে, এটাই আর কি। এক এক মানুষে এক এক উদাহরণ দেয়, আসলে নিজে সেটা করে না। এটা থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।